আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ললি। আর এই আইসক্রিম ললিটা আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর চেষ্টা করেছি আপনাদের সামনে খুবই সহজভাবে তৈরি করার জন্য। আর এই যে দেখুন, এত সুন্দর আইসক্রিম ললি যদি বাসায় বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। প্রথমে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি, আর এখানে দুইটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আর এই আম দুটাকে আমি এখন সেদ্ধ করে নেব। আম দুটাকে সেদ্ধ করতে আমার 15 মিনিট লেগেছে। এক এক পাশ আমি 8 মিনিট করে সেদ্ধ করেছি। আর এই যে দেখুন, এক পাশ যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে দিয়েছি, কারণ আমগুলো অনেক বড় ছিল। এ পর্যায়ে আমগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা চিমটার সাহায্যে আম দুটাকে উঠিয়ে নিচ্ছি। আর এটাকে ঠান্ডা হয়ে গেলে তারপর আমরা এটার খোসা ছাড়িয়ে নেব। আমগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এখন আমের আটিগুলো শক্ত হয়ে গেছে, এই জন্য আমগুলো আমি ভালোভাবে হাতের সাহায্যে চটকিয়ে নেব। এতে করে সব আঁশ বেরিয়ে আসবে। এবার সেই সিদ্ধ করা আমটা একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আর তার ভিতরে যে আমের কাঠটা ছিল সেখানে 1 কাপ পরিমাণ সেই আমের কাঠ দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেব চিনি 1/2 কাপ পরিমাণ। যেহেতু আম এখন অনেক টক, আর টক মিষ্টি ব্যালেন্স করেই যেহেতু আইসক্রিম ললিটা হবে, এই জন্য এখানে আমি ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিয়েছি 15টির মতো। আর আগাসহ দিয়েছি, আপনারা চাইলে ঠিক এইভাবেই দিতে পারেন। আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আপনার শুধু লবণ না দিয়ে বিট লবণ ও 2 চা চামচ পরিমাণ দিয়ে দিতে পারবেন। আর এবার এটাকে ঢাকনা দিয়ে ব্লেন্ডারে একটা স্মুথ ব্লেন্ড করে নিয়ে আসবো। আর এখন এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আপনাদের খুলে দেখাচ্ছি যে এটা এখন কি অবস্থা। আর এই দেখুন, এত সুন্দর কালার এসেছে। আর এখানে একটা গোপন টিপস বলি, যেটা সবাই বলে না, যে এত সুন্দর কালার কিন্তু এমনিতেই আসেনি। এই যে ফুড কালারটা ব্যবহার করেছি, এটা রেডম্যান ব্র্যান্ডের, এটা গ্রিন ফুড কালার। আপনারা চাইলে এই কালারটা দিতে পারেন, আর যদি বাসায় না থাকে তাহলে না দিলেও চলবে। কারণ যেহেতু আমরা বাসায় সবার জন্য তৈরি করছি, আমি দেখার সৌন্দর্যে ফুড কালারটা ব্যবহার করেছি। এবার যে একটা আইসক্রিম মোল্ড আছে তার ভিতরে নিয়ে নিচ্ছি। এখন সবার বাসায় কম বেশি এরকম আইসক্রিম মোল্ড থাকে। আর আমি একটা ফয়েল পেপার দিয়ে এর ঢাকনাটা দিয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে আমি এর মুখগুলো কেটে নিচ্ছি অল্প একটু করে, যাতে করে আইসক্রিমের যে কাঠিটা থাকে সেটা ভালোভাবে এর ভিতরে যেতে পারে। এবার আইসক্রিমের সঙ্গেই যে কাঠিটা ছিল আমি সেই কাঠিটা ব্যবহার করেছি। অনেকের বাসায় আইসক্রিমের কাঠি আলাদা থাকে, আপনারা চাইলে সেইটা দিয়েও ব্যবহার করতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। আর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টার জন্য, কিংবা সারা রাত রাখলে আরও বেশি ভালো হয়। ফিরছি 6 থেকে 8 ঘন্টা পর। এবার ফয়েল পেপারটা আমি সরিয়ে নেব, দেখবো যে আইসক্রিমটা সেট হয়েছে কিনা। আর এখানে আমি এটাকে রেখে আমার একটা ফোন এসেছিল, চলে গিয়েছিলাম। এখন জানি না এটা গলে গিয়েছে কিনা। মাশাআল্লাহ, এই যে দেখুন কত সুন্দর একটা আইসক্রিম ললি হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।